Welcome to my channel English Guide. This is my first video. আমার প্রত্যেকটা ভিডিও থাকবে বেসিক ইংলিশ গ্রামার এবং 5 to 10 কিছু টেক্সট অ্যানালিসিসের উপর। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকে আমার ফার্স্ট ক্লাস থাকবে পার্টস অফ স্পিচের উপর। যেহেতু ভিডিওতে বেশি টাইম নেওয়া যাবে না তার জন্য আমি কথা বেশি না বলে জাস্ট ডিরেক্ট ক্লাসে চলে আসছি। ওকে? স্পিচ স্পিচ মানে কি? স্পিচ মানে হচ্ছে আমাদের বাক্য বা উক্তি। তাহলে ডেফিনেটলি পার্টস অফ স্পিচ মানে বাক্য বা উক্তির অংশ, সেগুলো নিয়েই আজকে আমরা ডিসকাস করব। দেখা যাক ক ধরনের পার্টস অফ স্পিচ আছে। There are 8 parts of speech. ক ধরনের পার্টস অফ স্পিচ আছে? 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে। Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. বুঝা গেল? 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে। তাহলে ফার্স্টেই আমি দেখতে পাচ্ছি কি? নাউন। হোয়াট ইজ নাউন? যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে নাউন কি, কি বলবে? নাউন ইজ আ naming word. So what is noun? Noun is a naming word. মানে যে কোনো কিছু নামের ক্ষেত্রে আমরা যা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের নাউন। এক্সাম্পল, রাম ইজ এ বয়। রাম ইজ এ বয়, রাম একটি ছেলে। তাহলে রাম একজনের নাম, তাহলে ডেফিনেটলি রাম হচ্ছে নাউন। বয়ও একটা ছেলে যদি হয় সেটাও নামের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো বয়ও একটা নাউন। বাট রাম হচ্ছে প্রপার নাউন, বয় হচ্ছে কমন নাউন, কিন্তু এগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করছি না। সো রাম অ্যান্ড বয় আর 2 এক্সাম্পলস অফ নাউন। এছাড়া আরো কি কি এক্সাম্পল হতে পারে? দি গঙ্গা, দি রামায়ণা, কাউ, গোট, এনিথিং। যে কোনো কিছু নামের ক্ষেত্রে আমরা কি বোঝাচ্ছি? নাউন। নেক্সট হচ্ছে প্রোনাউন। নেক্সট ইজ প্রোনাউন। দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, প্রোনাউনের মধ্যে কি লুকিয়ে আছে? নাউন এই ওয়ার্ডটা লুকিয়ে আছে। তাহলে ডেফিনেটলি নাউনের সাথে কিছু একটা রিলেশন আছে, তাই তো? তাহলে হোয়াট ইজ প্রোনাউন? We use pronoun instead of a noun. Instead of মানে পরিবর্তে। তাহলে আমরা প্রোনাউনকে কখন ব্যবহার করি? নাউনের পরিবর্তে। তাহলে নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই হচ্ছে প্রোনাউন। Ram is a boy. Okay? He is my brother. Ram is a boy. He is my brother. তাহলে Ram is a boy. He is my brother. Ram and boy আমরা দেখেছি নাউন, কিন্তু এই সেকেন্ড সেন্টেন্সটায় বলছে he is my brother. Who is my brother? Ram is my brother. So এই হিটা কার পরিবর্তে বসছে? রামের পরিবর্তে। তাহলে নাউনের পরিবর্তে আমি যা বসাবো সেটাই প্রোনাউন, আমি বললাম। সো হি ইজ অ্যান এক্সাম্পল অফ এ প্রোনাউন। এখানে দেখো মাই, মাইও কিন্তু একটা প্রোনাউনের এক্সাম্পল। কেন? মাই মানে যে বক্তা, যে বলছে, মানে এখন আমি বলছি হি ইজ মাই ব্রাদার, সো আমার নামের পরিবর্তে আমি মাই এই প্রোনাউনটা ইউজ করছি। তাহলে এখানে আমরা দুটো প্রোনাউন পেলাম, হি অ্যান্ড মাই। তাহলে ডেফিনেটলি এটা মাথায় ঢুকে যাওয়ারই কথা যে প্রোনাউন হচ্ছে কি? নাউনের পরিবর্তে আমরা যা ব্যবহার করছি সেটাই হচ্ছে প্রোনাউন। কি কি প্রোনাউন হতে পারে? আই, উই, you, he, she, it, they and many more.
অনেক কিছু। গট ইট? নেক্সট নাম্বার 3 ইজ অ্যাডজেক্টিভ। নাম্বার 3 ইজ অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? নাউন অ্যান্ড প্রোনাউনকে যে কোয়ালিফাই করে অর ডিসক্রাইব করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এগুলোকে যে বর্ণনা করছে তাকেই বলা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ কি করছে? describes or qualifies noun or pronoun. Describe or qualifies noun or pronoun. Noun বা pronoun কে যে describe or qualify করছে সেটাই হচ্ছে adjective. Example: Ram is an honest boy. What? Ram is an honest boy. রাম ছেলেটি কেমন? রাম ছেলেটি হচ্ছে অনেস্ট বা সৎ। তাহলে এখানে অনেস্ট দিয়ে এর কোয়ালিটিটাকে ডিফাইন করা হচ্ছে, তাই তো? ডিসক্রাইব করা হচ্ছে এর কোয়ালিটিটা। তাহলে রাম কি ধরনের ছেলে? রাম একটি সৎ ছেলে। তাহলে অনেস্ট কিন্তু একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভের। সিমিলারলি আরো যদি আমি কিছু এক্সাম্পল দিই, যেমন কাইন্ড, ক্রুয়েল, হট, কোল্ড, এটসেট্রা, অর্থাৎ নাউন বা প্রোনাউনের কোয়ালিটি যে ডিসক্রাইব করছে, মানে নাউন বা প্রোনাউনকে যে ডিসক্রাইব করছে আর কোয়ালিফাই করছে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। নাও নাম্বার 4। নাম্বার 4-এ আমি দেখব ভার্ব। কি দেখছি নাম্বার 4-এ? ভার্ব। ভার্ব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য পার্টস অফ স্পিচ, মানে পার্টস অফ স্পিচে যে 8টা তুমি পার্টস পড়ছো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ভার্ব। কেন না ভার্বটাকে আমরা বলি কি? ভার্ব ইজ an action word. What is verb? Verb is an action word. মানে কি? Verb states হচ্ছে being, having, doing something. ওকে? তাহলে ভার্ব দিয়ে যে কোনো কাজ করা বোঝায়, যার জন্য ভার্বকে আমরা অ্যাকশন ওয়ার্ড বলছি। যে কোনো কিছু করা বোঝাচ্ছে, হওয়া বোঝাচ্ছে, যার জন্য ভার্বকে একটা অ্যাকশন ওয়ার্ড বলে। মানে ভার্ব এক্সপ্রেসেস এ স্টেটাস, ওকে, অর অ্যাকশন। চলো এক্সাম্পল দেখি ভার্বের। I am a girl. আমি হই একটি মেয়ে। তো am যদি বলি, am এখানে কিন্তু ভার্ব, হওয়া, ওকে, বিং ভার্ব, এখানে হচ্ছে am, হওয়া, বি ভার্ব হচ্ছে am। এগুলো নিয়ে পরে ডিসকাস করছি ভার্বের ডিটেলটা, বাট জাস্ট ফর দিস এক্সাম্পল I am a girl যদি বলি, আমটা এখানে ভার্ব। এছাড়া অন্যান্য ভার্ব কি? অন্যান্য ভার্ব হতে পারে ডু, হ্যাভ, টক, ইট, এটসেট্রা। অর্থাৎ যে কোনো কিছু করা, হওয়া ইত্যাদি বোঝাতে যা বোঝানো হয় তাই হচ্ছে ভার্ব। তো দেখো এখানে পরপর 4টে আমরা পেয়ে গেলাম: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, প্রোনাউন উই ইউজ প্রোনাউন ইনস্টেড অফ আ নাউন। মানে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম। প্রোনাউন যদি বলি, প্রোনাউন কার পরিবর্তে বসছে? প্রোনাউন নাউনের পরিবর্তে বসছে। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করছে আর কোয়ালিফাই করছে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা যে বর্ণনা করছে তাকে অ্যাডজেক্টিভ বলছি। আর ভার্ব কি? ভার্ব হচ্ছে, ভার্ব ইজ অ্যান অ্যাকশন ভার্ব, মানে যে কোনো কিছু করা, হওয়া অর্থে আমরা কিন্তু ভার্ব বোঝাচ্ছি। আশা করি 1, 2, 3, 4 ক্লিয়ার। তাহলে এবার নেক্সট 4টে পার্ট আমরা একটু ডিসকাস করে নিই। Number 5.
নাম্বার 5 এ আমরা দেখব অ্যাডভার্ব। নাম্বার 5 এ দেখছি অ্যাডভার্ব। দেখো এখানেও আরেকটা মজার জিনিস হচ্ছে অ্যাডভার্বের মধ্যে আমার এই ভার্ব ওয়ার্ডটা লুকিয়ে আছে, তাহলে ডেফিনেটলি আমার ভার্বের সাথে এর একটা রিলেশন আছে নিশ্চয়ই। তো দেখি অ্যাডভার্বের যদি আমাকে কেউ জিজ্ঞেস করে অ্যাডভার্ব কাকে বলে, কি বলবো? অ্যাডভার্ব কি করছে? describes or qualifies a verb or an adverb or an adjective। মানে কি? ডেসক্রাইব আর কোয়ালিফাই, কাকে কোয়ালিফাই করছে? ভার্বকে কোয়ালিফাই করছে বা ডেসক্রাইব করছে। অ্যাডভার্ব অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে আর ডেসক্রাইব করছে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই আর ডেসক্রাইব করছে। এগুলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝতে পারব। এক্সাম্পল দেখি, ভার্ব কখন ভার্বকে কোয়ালিফাই করছে? হি ওয়াকস স্লোলি। ওকে, হি ওয়াকস স্লোলি। এখানে ওয়াকসটা ছিল আমার কিন্তু ভার্ব, আমি বলেছি ভার্ব কি? কিছু করা। তাহলে ওয়াক মানে হাঁটা, তাহলে সে হাঁটে। সে কেমন ভাবে হাঁটে? সে খুব ধীরে ধীরে হাঁটে, বা হি ওয়াকস স্লোলি। তাহলে স্লোলিটা হচ্ছে আমার একটা এক্সাম্পল। কার এক্সাম্পল? অ্যাডভার্ব। হাঁটাটা মানে ভার্বকে কোয়ালিফাই করছে বা ডিসক্রাইব করছে। সে কেমন ভাবে হাঁটে? সে খুব ধীর গতিতে হাঁটে, স্লোলি। তাহলে স্লোলি হচ্ছে এক্সাম্পল অফ অ্যান অ্যাডভার্ব। এখানে ভার্ব ছিল, এটা ছিল অ্যাডভার্ব। এবার দেখি ভার্ব অ্যাডভার্ব কখন অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। হি ওয়াকস ভেরি স্লোলি। হি ওয়াকস ভেরি স্লোলি। এই সেন্টেন্সটা যদি বলি তাহলে আগেরটা তো আমরা পেয়েছি যে হি ওয়াকস স্লোলি, তাহলে এখানে হি ওয়াকস স্লোলি যদি বলি, স্লোলি আমার অ্যাডভার্ব। কিন্তু সে ধীরে হাঁটে, কিন্তু কতটা ধীরে হাঁটে? সে খুব ধীরে হাঁটে, দ্যাট মিন্স ভেরি। মানে এখানে স্লোলিটা তো একটা অ্যাডভার্ব ছিলই, তাকে আরো কোয়ালিফাই করছে কে? এই ভেরি, এই ওয়ার্ডটা। তাহলে ডেফিনেটলি অ্যাডভার্বকে কোয়ালিফাই অর ডেসক্রাইব করে এও একটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তাহলে পাওয়া গেল তো যে অ্যাডভার্বকে অ্যাডভার্ব কোয়ালিফাই অর ডেসক্রাইব করছে। সেই এক্সাম্পলও আমরা দেখলাম। নাও নাম্বার 3, আরেকটা এক্সাম্পলে আসি। অ্যাডজেক্টিভকে কখন কোয়ালিফাই করছে? ইট ইজ ভেরি হট। ওকে, ইট ইজ ভেরি হট। যদি এটা থাকতো ইট ইজ হট, হট কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, রাইট? হট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এটা গরম, এটা গরম। কতটা গরম? ভেরি হট, ভীষণ গরম। তাহলে ডেফিনেটলি অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে আর ডেসক্রাইব করছে যে ওয়ার্ডটা, মানে যে পার্টস অফ স্পিচটা, তাকে আমরা অ্যাডভার্ব বলবো। তাহলে হলো তো যে অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করছে অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে অ্যাডভার্ব describes or qualifies a verb or an adverb or an adjective. Now number 6. 6 এ আসছি প্রিপোজিশন। নাম্বার 6 হচ্ছে প্রিপোজিশন। দেখো, প্রি একটা ওয়ার্ড, পজিশন একটা ওয়ার্ড, দুটো ভাগে যদি আমরা ভাগ করি। প্রি মানে হচ্ছে পূর্বে এবং পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান? প্রিপোজিশন কি করছে? সিটস বিফোর এ নাউন অর এ প্রোনাউন। মানে কি? প্রিপোজিশন কোথায় বসছে? প্রিপোজিশন বসছে নাউন বা প্রোনাউনের আগে, বসে বাকি যে সেন্টেন্সটা আছে তার সাথে এদের একটা রিলেশন তৈরি করছে। গট ইট? মানে নাউন বা প্রোনাউনের আগে বসে বাকি সেন্টেন্সের সাথে কিন্তু একটা রিলেশন ওদের তৈরি করছে, সেটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। এক্সাম্পল, দ্য ক্যাট is sitting under the table. The cat is sitting under the table. So টেবিলটা কিন্তু আমার এখানে নাউন। টেবিলটা কি হচ্ছে? নাউন। আমি বলেছি প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসবে, তাহলে এর আগে বসছে কে? এই আন্ডার, তাই তো?
বিড়ালটি বসে আছে, ক্যাট ইজ সিটিং। যদি আমি আন্ডারটাকে অমিট করে দিই তাহলে দ্য ক্যাট ইজ সিটিং দ্য টেবিল, কোনো মানে দাঁড়ায় না। কিন্তু যদি আমি এখানে একটা আন্ডার বসাই, মানে নাউনের আগে যদি আন্ডার এই ওয়ার্ডটা বসাই, তাহলে ডেফিনেটলি একটা মিনিংফুল সেন্টেন্স হচ্ছে। দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, বিড়ালটি কোথায় বসে আছে? বিড়ালটি টেবিলের নিচে বসে আছে। তাহলে আমি তো বললাম নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং বাকি সেন্টেন্সের সাথে কিন্তু একটা রিলেশন তৈরি করবে। তাহলে পাওয়া গেল আন্ডার হচ্ছে একটা এক্সাম্পল কার? প্রিপোজিশনাল। সিমিলারলি আরো এক্সাম্পল পাওয়া যেতে পারে ইট, টু, অ্যাট, অফ, অন, অ্যাবভ, এটসেট্রা। অনেক ধরনের প্রিপোজিশন আছে, বাট আপাতত এই কটা। আমাদের কিন্তু আরো দুটো বাকি রইল। কি কি বাকি আছে? আমাদের বাকি আছে এখনো ইন্টারজেকশন এন্ড কনজাংশন। আগে দেখবো আমরা কনজাংশন। কনজাংশন, কনজাংশন। সো হোয়াট ইজ কনজাংশন? দেখো জাংশন এই ওয়ার্ডটা তোমরা নিশ্চয়ই শুনেছো, যেমন ট্রেনের জাংশন, তাই তো? দমদম জাংশন, নৈহাটি জাংশন, এগুলো শুনেছো তোমরা। সো জাংশন মানে কি? যেখানে অনেকগুলো লাইন মিলিত হচ্ছে, তো সেইটাকে আমরা যদি জাংশন বলে থাকি, তাহলে কনজাংশন মানে সেরকম কিছু একটা হতে পারে, তাই নয় কি? তাহলে কনজাংশন যদি আমি বলি, এটা কানেক্ট করছে, কানেক্টস word with word or sentence with sentence। মানে কি? কনজাংশন কি করছে? কনজাংশন ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে কানেক্ট করছে আর সেন্টেন্সের সাথে সেন্টেন্সকে কানেক্ট করছে। এক্সাম্পল, he is poor but he is honest। he is poor but he is honest যদি এটা বলি, he is poor একটা সেন্টেন্স, he is honest হচ্ছে আরেকটা সেন্টেন্স। সে গরিব, সে সৎ, কিন্তু দুটোকে কানেক্ট করছে কে? but, এই ওয়ার্ডটা। তাহলে ডেফিনেটলি but is an example of conjunction, তাই তো? আমি তো তাই বলেছিলাম, সেন্টেন্সের সাথে সেন্টেন্স, ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে কানেক্ট করছে। আরেকটা এক্সাম্পল দেখি, রাম and Shyam are two friends, are two friends। রাম এবং শ্যাম হচ্ছে দুই বন্ধু। রাম একটা ওয়ার্ড, শ্যাম একটা ওয়ার্ড, এই দুটোকে কানেক্ট করছে কে? এই and। সো and হচ্ছে an example of conjunction, ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে কিন্তু এখানে কানেক্ট করছে। চলো এবার লাস্ট যেটা রয়েছে সেটা আমার হচ্ছে ইন্টারজেকশন। এটাই আমাদের লাস্ট আজকে, ইন্টারজেকশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে বক্তার কোনো মনের ভাব প্রকাশ করতে গেলে আমরা ইন্টারজেকশন সাধারণত ব্যবহার করি। মানে ধরো এটা কি করছে? এক্সপ্রেসেস, ইন্টারজেকশনের কাজ কি? এক্সপ্রেসেস ওন্ডার, জয়, সরো, এটসেট্রা। মনের বিভিন্ন অবস্থা বোঝাতে আমরা ইন্টারজেকশন ইউজ করি। কিরকম? We have won the match. Won the match. Hurrah, we have won the match. মানে যখন আমাদের খুব আনন্দ হচ্ছে তখন hurrah, we have won the match, hurrah or hurrah whatever, we have won the match. ওকে, যখন আমরা ম্যাচটা জিতলাম, খেলাটা জিতলাম, তখন আমরা যে আনন্দে যেটা ইউজ করি, যে সকল ওয়ার্ড ইউজ করি, তাদেরকে আমরা ইন্টারজেকশন বলতে পারি। আরেকটা দেখো, Alice, our leader is dead। Alice, our leader is
dead. Alas, our leader is dead. এখানে দুঃখ প্রকাশ করছে, হায় রে, মানে আমাদের নেতা মারা গেছেন। তো হুররা, অ্যালাস, এই যেই ওয়ার্ড দুটো আমরা পেলাম এগুলো হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনে অবশ্যই আমাদের নোট অফ এক্সক্লামেশন থাকবে, বোঝা গেছে? এই চিহ্নটা কিন্তু আমাদের থাকবে ওয়ার্ডগুলোর পরে। তাহলে ডেফিনেটলি হুররা, অ্যালাস এগুলো হচ্ছে ইন্টারজেকশনের এক্সাম্পল। এছাড়াও ও, ফাই, এটসেট্রা ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা ইন্টারজেকশনের মধ্যে পাবো। অর্থাৎ কনজাংশনের কাজটা আমি বলেই দিয়েছি, ওয়ার্ডকে ওয়ার্ডের সাথে, সেন্টেন্সকে সেন্টেন্সের সাথে জুড়ছে, ইন্টারজেকশন কি করছে, এক্সপ্রেস করছে বিস্ময়, আনন্দ, দুঃখ ইত্যাদিগুলোকে। তাহলে এখানে এই ইন্টারজেকশনের সবসময় আমাদের নোট অফ এক্সক্লামেশনও থাকবে। আশা করি বোঝা গেছে পরপর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। যদি তোমাদের এই ক্লাসগুলো সহজ বলে মনে হয়ে থাকে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর এই রকমই আরো কিছু সহজভাবে গ্রামারের কোনো ক্লাস পেতে বা কোনো টেক্সট অ্যানালিসিস পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।